আসসালামু আলাইকুম। আপনি কি চাচ্ছেন ঈদের জন্য একটা শুভেচ্ছা পোস্টার তৈরি করতে? আমরা তো অনেকেই Facebook বা বিভিন্ন এতে দেখি যে অনেকে ঈদের শুভেচ্ছা পাঠানোর জন্য একটা পোস্টার তৈরি করে। অনেক সুন্দর স্টাইলিশ ডিজাইনস পোস্টার তৈরি করে। তো আপনি কি চাচ্ছেন এই ধরনের পোস্টার তৈরি করতে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা ঈদের শুভেচ্ছামূলক পোস্টার তৈরি করা যায়। আপনি যে প্রফেশনালেরই হন না কেন, আপনি যদি পলিটিশিয়ানও হন বা আপনি যদি সাধারণ মানুষও হন, আপনি একটা Facebook এ পোস্ট দিবেন, সেজন্য আপনি একটা পোস্টার তৈরি করতে চাচ্ছেন। তাহলে আপনি এই ভিডিওটা ফলো করেন এবং এর মাধ্যমে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি একটা পোস্টার তৈরি করতে পারবেন খুব সহজেই। তো সময় লাগবে মাত্র ২ মিনিট। আপনি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তারপর আপনি বুঝতে পারবেন যে একটা পোস্টার কমপ্লিট হতে কি করতে হয়। তো এইজন্য আমি একটা অ্যাপস ডাউনলোড করে দেখাবো এবং এই অ্যাপসটাতে মাধ্যমেই আমি আপনাদেরকে পরিচয় করে দেবো যে এই অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিওগুলোকে ছবিগুলোকে পোস্টারে রূপান্তর করতে পারবেন। তো এরকম নতুন আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। চলুন দেখাই আপনাদেরকে কিভাবে পোস্টারটা আপনি তৈরি করবেন এবং কোন অ্যাপসটার সাহায্যে আপনি এই অ্যাপসটা পোস্টারটা তৈরি করবেন। চলুন দেখাই। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যেয়ে লিখব ঈদ মোবারক পোস্টার। ঈদ মোবারক পোস্টার লিখলেই আমরা এই অ্যাপসটি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোরের সার্চ বাটন, এই সার্চ বাটন থেকে ক্লিক করতে হবে যে ঈদ মোবারক পোস্টার। ঈদ মোবারক পোস্টার সার্চ করার পর দেখবেন যে একদম টপে যে অ্যাপসটা আছে, আপনি এটা লোগোটা আমি দেখে নিন। এই ঠিক সেম অ্যাপসটাই আপনারা ডাউনলোড করবেন। আমাদের যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য এটা ওপেন দেখাচ্ছে, আপনারা সাধারণত এটাকে ইনস্টল করে নেবেন। তার মাধ্যমে কিন্তু আপনি পোস্টার বানানোর ফেসিলিটিগুলো এটার ভিতরে পেয়ে যাবেন। এখন এটার ভিতরে কি করতে হবে, এটার ভিতর থেকে আপনার বিভিন্ন ধরনের টেমপ্লেট অটো রেডি করা থাকবে। আপনি শুধু জাস্ট আপনার প্রথমত ডিজাইনটা চয়েস করে নেবেন। ডিজাইনটা চয়েস করার পরে আপনি জাস্ট লেখা বা নাম বা ছবি এগুলিকে আপনি পরিবর্তন করবেন। আমি এখানে কিছু স্যাম্পল দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের স্যাম্পলগুলো এখানে থাকে। আর এখানে অনেক টপ কন্টেন্ট ক্রিয়েটরদেরও ছবি বা এগুলি আছে যারা এটা ইউজ করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওদের ছবি সহ ওদের কিছু এরকম পোস্টার যারা ওরা পূর্বে এটা রিভিউ করেছে, বানিয়েছে। তো আপনিও সাধারণত শুধু এখান থেকে আপনার টেমপ্লেটটা চয়েস করবেন, ডিজাইন চয়েস করবেন। ডিজাইন চয়েস করার পরে আপনার বাকি সব জিনিসগুলো শুধু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। ডিজাইন বা সব কিছু একই থাকবে, আপনি শুধু ছবির জায়গাটায় আপনার ছবি দিয়ে পরিবর্তন করে নেবেন। আপনি যদি নামের জায়গায় নামটা দিয়ে পরিবর্তন করে নেবেন। তারপর আরও এরকম যদি কারো নাম অ্যাড করার থাকে সে নামগুলো আপনি অ্যাড করতে পারবেন। অন্য কারো ছবি যদি অ্যাড করার প্রয়োজন হয়, যেরকম পলিটিশিয়ানের ক্ষেত্রে দেখা যায় যে অন্যদের ছবি অ্যাড করার প্রয়োজন হয়, তারপর নিজের ছবি, তারপর নাম প্লাস অন্য দল বা এসব নাম। তো এগুলো আপনি নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন এই অ্যাপসের ভিতরেই। তো এই জন্য আপনাকে শুধু জাস্ট সিম্পল ডিজাইনটা সিলেক্ট করবেন আর সব কিছু অটো সেট করা থাকবে। বাকি জিনিসগুলো শুধু আপনার প্রয়োজন মতো আপনার ইনফরমেশন দিয়ে এখানে সেভ করে নেবেন। তারপরে অটো ডাউনলোড করলে আপনি সেটা একদম জেপিজি ফাইলে চলে আসবে গ্যালারিতে। ওখান থেকে আপনি এটাকে ইউজ করতে পারেন যে কোনো সাইডে, যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন একদম কপিরাইট ফ্রি। এবং কি এটার মাধ্যমে কিন্তু আপনি প্রিন্ট করতে পারেন, পেপার প্রিন্ট করে তৈরি করতে পারেন। তো এইভাবে করেই কিন্তু আপনি এই জিনিসগুলো তৈরি করতে পারেন। তো এরকম ধরনের নতুন টেক আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।